নমস্কার, গুগল মানুর পরিবারের সকলকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে ভিডিওটা নিয়ে এসেছি দোল নিয়ে। প্রথম দিনে যে দোলের ভিডিওটা করা আছে সেটা তোমাদের কাছে শেয়ার করব। তবে এখন যেটা দেখছো সেটা হচ্ছে আজকে হচ্ছে সপ্তম দোল। আমাদের পঞ্চম দোলে আর কি দোল তোলা হয়। তবে সেদিনকে নমা কোথাও বেরোবে দেখে আর কি খুব সকালে পুজো দিয়েছিল, তাই তোলেনি। তো আজকে সপ্তম দোল, তাই আজকে তোলা হচ্ছে। তো নমা পুজো টুজো দিয়ে দুপুরবেলায় চলে গেছে, আর আমাকে বলেছিল তোমরা স্নান করে গোপালের চরণে আবির দিয়ে ঘরে তুলে নিও দোলটাকে। তো আমি সেই মতো গোপালকে ঘরে তুলে নিয়েছি। দোলটা আমি সন্ধ্যাবেলায় আর কি তুলবো। তো যাই হোক, এই দেখো আমি গোপালকে নিয়েছি, তার সঙ্গে আমার ছেলে মেয়েও চলে এসেছে। ওর বাবা স্নান করে আবির দিয়ে চলে গেছে। আমার মেয়েকে তো দেখা যাচ্ছে না, কারণ আমার মেয়ে ক্যামেরা ধরে রয়েছে। আর এদিকে আমার গুগলকে তো দেখতেই পাচ্ছ। খুব সুন্দর লাগছে। তো এই দেখো, এটা হচ্ছে প্রথম দিনের দোলের। তো দেখো টিকটিকি ডিম পেড়েছে দোলের ঘরের মধ্যে, কাগজের ভিতরে আর কি। কাগজ প্রত্যেকবারই পাল্টানো হয়, আর কাগজের উপরে কিন্তু কাগজ লাগানো হয়। তো এবারে কিন্তু পুরো কাগজ খুলে দিতে হলো। আর এটা আমার দাদু শ্বশুরের হাতে মানে তৈরি, সে অনেক কাল আগের প্রায়। আমি এসে দেখছি আজকে 21-22 বছর, তাহলে আরও কত বছর আগে। তো যাই হোক, খুবই ভালো আছে, যত্ন করে রাখা হয় বলে। এবারে প্লাস্টিক দিয়ে রাখা হয়নি বলে টিকটিকি এরকমভাবে ডিম পেড়েছে। এদিকে আমি গুগলকে খাওয়াতে নিয়েছিলাম সেদিনকে, আমার কাকুরা বললে আগে ওকে খাওয়াও, তারপরে কিন্তু এদিকে কাজ করবে। আমি কাজ করতে বসেছিলাম বলে ওকে খাইয়ে নিলাম আগে। আর এদিকে নমা, ছোটো মা, মেজদি ভাই, কাকু সবাই মিলে কাজ করছে। কাকুরা বলছে ওকে ঠিকমতো যত্ন করা হচ্ছে না, এই কটা দিন ধরে পুজোর আগের থেকে শুরু হয়েছে, ঠিকমতো খাওয়া দাওয়া করাওনি ওকে। ওকে আগে দেখো। আমার দেওয়ার কিন্তু দোলটা সাজায়নি, পরে কিন্তু ওর বাবা সাজিয়েছে, জানো তো, দেখতেই পাবে ভিডিওতে। দাদু সবজি বানাচ্ছিল, তখনও দেখানো হয়েছে দাদুকে। ওই জন্য দাদু নারকেল নিয়ে চলে এসছে। দাদু এদিকে তাকাও। তাকাও একটু এদিকে বাবা। বাবা তো ওর বাবা যখন সাজাচ্ছে, ওর কাকা সাজাতে সাজাতে কেন যে বন্ধ করে দিল জানি না। তো ওর বাবা আগের দিন ঘরের ভিতটাও তৈরি করে রেখেছিলো, কাগজ মুড়ি ইট দিয়ে সব সুন্দর করে রেখেছে। আর এই যে ঘরটাও তৈরি করে ফেললো। তো দেখো, আমাদের বাড়িতে এত বড় কিন্তু আগে হতো না কোনো রকমে। এই দোলের ঘর এগুলো সবই হতো, ভোগ টোগ সব রান্না হতো, কিন্তু বড় করে হতো না। ওই কোনো রকমে মানে ঠাকুরের ভোগ দেওয়া হতো, দিয়ে সবার ঘরে ঘরে প্রসাদ দিত। তারপরে আমার ঠাকুমা মারা যাওয়ার পর থেকে তখন বড়রা আর কি বললো যে সবাই মিলে একসঙ্গে করা হবে, একসঙ্গে খাওয়া দাওয়া হবে, আলাদা করে ঘরের কিছু করা হবে না। তো দেখো, ভোগ রান্না আমাদের হয়ে গেছিলো। তারপরে ছোটো মা আর কি ঠান্ডা করতে দিয়েছিল। আর ওদিকে আমি সব ঠাকুরের ঘরের পুজোর সব জোগাড়জান্তি করে ফেলেছি। নিত্য পুজোর সব কিছু করে নিয়ে তারপরে ঠাকুরের জন্য দেখো আমি ভোগের সব সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। ওদিকে আমার মেজদি ভাইকে বললাম তুমি দোলের একটু মালাটা পরিয়ে দাও সুন্দর করে। তো মেজদি ভাই তাই করলো। দিয়ে সবাই মিলে হাতাহাতি করে নিলাম। আর চন্দ্রগ্রহণ যদি লাগবে, তাই তাড়াহুড়ো করে, যাতে 3টের আগে সব কিছু হয়। 12টার মধ্যে দিলে খুব ভালো হয়, 12টার মধ্যে দিতে হয়। কিন্তু বাজারটা আমাদের সেদিকে দিনের দিন হয়েছিল বলে তাই তাড়াতাড়ি করে করতে পারিনি। তবে গ্রহণ লাগার অনেক আগেই আমাদের পুজো হয়ে গেছিলো, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছিলো। তো দেখো, সব রকম ভাজাভুজি সব কিছু করা হয়েছে। কচুর শাক থেকে মানে যত ভাজাভুজি যা যা দিতে লাগে সমস্ত কিছু এরকমভাবে আমাদের সবাই মিলেই করা হয়। দেখো, গোপালকে সবাই আনা হয়ে গেছে। আর এদিকে আমরা শঙ্করধ্বনি, উলুধ্বনি দিয়ে সবাই আর কি মানে হরিধ্বনি দিয়ে আর কি ঠাকুরকে আহ্বান জানানো হচ্ছে। আর এই যে বাইরে দাঁড়িয়ে যে ঘন্টা বাজাচ্ছে উপরে দড়ি দিয়ে, যেটা ঘন্টা লাগানো আছে, ওটা আমার মেজ ননদের বর মানে নন্দাই। তো দেখো, ও এসেছে, ওকে বলা হয়েছে আসার জন্য, যেহেতু মেজদি ভাই এখানে ছিল, তাই আসতে বলেছে, তাই এসেছে। গত বছর আমাদের হয়নি আর কি দোল, আমাদের ছোটো মা মারা গেছিলো, ওই সময় ওষুধ পড়েছিল। আর কি বলতো, তার আগের বছরও আমাদের অনেক কিছুই রান্না এর সঙ্গে ছিল, মানে খিচুড়ি লাবড়া তো থাকতো, তার সঙ্গে পোলাও বা ফ্রাইড রাইস, আলুর দম বা পনির, এই যে কোনো একটা হতো। তো আমার শাশুড়ি মা সেটা করতো, আর সবাই মিলেই করা হতো। তো যাই হোক, সেটা এবছর আর হচ্ছে না, এবার অল্পের মধ্যেই হচ্ছে। আর কত কারিগর থাকতো, এখন সেটাও নেই। তো অল্প কয়েকজন আছে, আর বাড়ির লোকজন মিলে সেদিনকে আমাদের খাওয়া দাওয়াটা হয়েছিল। তো দেখো, ধুনি দেওয়ার পরে সবাই আর কি ঠাকুরের চরণে আবির দিচ্ছে। আর আমাদের সেরকমভাবে রং খেলা হয় না, এই ঠাকুরের চরণে দেওয়া হয়, আর বড়দের কপালে এবং পায়ে আবির দিয়ে আর কি আমাদের দোল খেলা হয়। আর আগে আমার বিয়ের পর সব ওর বন্ধুরা আসতো, রং খেলা হতো। এখন আর সেসব কিছুই হয় না।
ওকে নমস্কার করার কথা বললেই নমস্কার করে, কিন্তু কী বলতো ওখানে এত খাবার দাবার দেখেছে ঠাকুরের সামনে, ওই ছোট গোপাল একদম জ্যান্ত গোপাল হয়ে এসেছে সবাই বলছে আর কি। ওই প্রসাদ খেতে যাচ্ছে আগে গোপালের আগে নিবেদন করার আগে। ওদিকে আমার ছোটো মা গোপালকে নিবেদন করছে আর কাকুরা এই দেখো সবাইকে আবির দিচ্ছে। কাকুদের দেওয়ার পরে এবার আমরা দিচ্ছি, আর দেওয়ার পরে মেজদি ভাইকে বললাম তুমি আরতি করো। তো ওই আরতিটা করছিল, আমি ঘরের মানে মন্দিরের নিত্য পুজোর আরতিটা আমি করছিলাম, আর ও গোপালের এখানে আরতিটা করেছিল। আর নমা ভিতরে আমাদের গুরুদেবের যে পাঁচালি আর কি, সেটা নিজে নমার পুরো মুখস্থ নিজে নিজেই পড়ে বলে দেয়। আর আমাদের মানে পূর্ণিমা আসলে আমাদের প্রত্যেক পূর্ণিমাতে সিন্নি দিতে হয়, যেহেতু আমাদের রাম ঠাকুরের সিন্নি খুব পছন্দ, তাই সিন্নিটা দিতেই হয় আমাদের প্রত্যেক পূর্ণিমাতে। তো এরকম মেজদিভাই আরতি করছিল। এবছর ভাগনা ভাগ্নিরাও নেই, কেউ নেই, ওরা সবসময় থাকে না, বললে পরে কোনো বার থাকে, তো এবার কেউই নেই, আমরাই সব করেছি। তো এরকম আরতি শেষ হওয়ার পরে আমরা সবাই ঠাকুরকে প্রণাম টনাম করলাম। আর এদিকে আমার বর সমস্ত কাজ সেরে টেরে এবার চলে এসছে, এবার ও সবাইকে খেতে টেতে দেবে, সবাই খেতে বসার জন্য ব্যস্ত হয়ে পড়ে গেছে। আর কুট্টি কাকুকে সামনে এবার দেখতে পাচ্ছি না, তাই ওর ভিডিও করতে, কিন্তু কাকু ছিল, বাজার ঘাট সবই কাকু করেছে, এবার ওর বাবা করেনি, বলেই দিয়েছিল, ওর বাবাও সকাল থেকে ছিল না, পরে এসে ওই গোপালের ঘর টরগুলো গুছিয়ে নিয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো আমার ঠাকুর ঘরটা, মানে আমাদের ঠাকুর ঘরটা কি সুন্দর করে সাজানো, আর গোপালের জায়গাটা একটু দেখো ভালো করে, খুবই সুন্দর করে, মনের মধ্যে খুব একটা আনন্দ হচ্ছিল। মানে ঠাকুরকে দিতে পারে এরকমভাবে ভালোই লাগে, সবারই ভালো লাগে, তাই না? এই সুন্দর সাজানো কিন্তু আমরা সবাই মিলে করেছি। এই ভোগের থালা টালাগুলো সব আমি কিন্তু গুছিয়ে দিয়েছি, আর ফুল দিয়ে নমার আর মেজদি ভাই আমার মেয়ে এরা সবাই মিলে সাজিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো সবাই খেতে বসে পড়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে। টাটা।